All praises belong to Allah, the most merciful, the most beneficent. We all seek His guidance, seek His forgiveness, and we all return to Him. Our sincere greetings and heartiest salute to our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আমি কামরুজ্জামান। আজকের আয়োজনের পুরো সময় থাকবো তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আফটার, অর্থাৎ আফটার দিয়ে কিভাবে কনজাংশন অথবা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করে বাক্য তৈরি করা যায়, এই বিষয়টি আমি তোমাদেরকে আজকে ভালো করে বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি আফটার অ্যাজ এ প্রিপোজিশন। আমরা জানি প্রে মানে হলো পূর্বে, আর পজিশন অর্থ হলো অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন মানে হলো পূর্বে অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। কোনো কাজের পর, কোনো সময় বা ঘটনার পর কোনো কিছু ঘটলে তা বোঝানোর জন্য উক্ত সময়ের আগে আমরা আফটার বসাই। কোনো কাজের পর, কোনো সময় বা ঘটনার পর কোনো কিছু ঘটলে তা বোঝানোর জন্য উক্ত সময়ের আগে আমরা আফটার ব্যবহার করি। যেমন I shall meet you after 10 o'clock. 10টার পর আমি তোমার সাথে দেখা করব। 10টার পর আমি তোমার সাথে দেখা করব। তাহলে আমি সময়ের পর, কোন সময়? 10টার পর। জাস্ট আমরা ঠিক সময়টার আগে আফটার ব্যবহার করে সিম্পলি একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। See me after school. স্কুল ছুটি হওয়ার পর আমার সাথে দেখা করো। জাস্ট আফটার স্কুল, অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পর। হ্যাঁ, স্কুল ছুটি হওয়ার পর আমার সাথে দেখা করো। এইভাবে আমরা এই যে স্কুল ছুটি হওয়ার পর এই সময়টাকে বুঝিয়েছি, এবং স্কুলের আগে আমরা আফটারকে ব্যবহার করেছি, তার মানে স্কুলের পর। Then, after winning the prize, they became overjoyed or extremely happy. Here, after is a preposition, and after winning the prize is a prepositional phrase. So, just before noun winning the prize or prize, we can use after, and here after is a preposition. Remember, after এর পর যদি কোনো মূল ভার্ব ব্যবহার করা হয় তাহলে সেই ভার্বের রুট ফর্মের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ যে কোনো প্রিপোজিশনের পরে যদি আমরা মূল ভার্ব ব্যবহার করি তাহলে সেই মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। Let me give some more examples. He left for school after breakfast. অর্থাৎ সে নাস্তা খাওয়ার পর স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। এখানে after itself is a preposition and is followed by a noun, breakfast. We shall start for Dhaka after lunch. So here also after is used just before lunch. So lunch, the word lunch is a noun, and after lunch is a prepositional phrase. Here after is used before Let me give another example. After school, the students are going home. অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পর। এখানে আফটার প্রিপোজিশন and after school prepositional phrase. এভাবে নাউনের আগে সময় বোঝানোর জন্য আমরা আফটার প্রিপোজিশন বসিয়ে বাক্য গঠন করতে পারি। এই বাক্যটি আমরা অন্যভাবে লিখতে পারি। The students are going home after school. অর্থাৎ আফটার স্কুল আমরা সেন্টেন্সটি শেষে দিতে পারি, বা আফটার স্কুল মূল বাক্যে আগে দিতে পারি। He came to me after 9 o'clock. Here after is followed by time, 9 o'clock, and after is a preposition. So before a definite time we can use after as preposition. 9টার পর সে আমার কাছে আসলো।
সত্ত্বেও অর্থে অর্থাৎ সকল প্রচেষ্টা সত্ত্বেও, এরকম কোনো কাজ একজনের প্রচেষ্টা পরিশ্রম করা সত্ত্বেও সে বা তিনি সফলতা লাভ করতে পারেন না, এরূপ অর্থে আমরা সত্ত্বেও অর্থে আফটার শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। যেমন আফটার অল হিজ এফোর্টস হি ফেইলড ইন দ্য এক্সাম, তার সকল প্রচেষ্টা সত্ত্বেও তিনি পরীক্ষায় ফেল করলেন। তাহলে এখানে আফটার ইজ ফলোড বাই a noun efforts, so this is after all his efforts. This part is a prepositional phrase, and after is a preposition, is also used just before noun. পিছনে বা পিছে পিছে বোঝাতে আমরা আফটার ব্যবহার করে বাক্য গঠন করতে পারি। পেছনে বা পিছনে, হি অলওয়েজ রানস আফটার মানি, তিনি সবসময় টাকার পিছনে ছুটেন, এরকম। সো হিয়ার আফটার is a preposition and money is a noun. After is followed by a noun money, so here after is used as preposition. এভাবে আমরা কোনো নাউনের আগে প্রিপোজিশন পেছনে বোঝানোর জন্য বসিয়ে বাক্য গঠন করতে পারি। হি ইজ রানিং আফটার দ্য থিফ, পিছে পিছে মানে কারো পিছে পিছে দৌড়ানো, কারো পিছে পিছে যাওয়া, কাউকে অনুসরণ করা, হ্যাঁ, এর অর্থে আমরা আফটার ব্যবহার করি। যেমন thief noun and after is followed by a noun thief, here after is used as preposition. He is running after the thief, তিনি চোরটির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। শিক্ষার্থী বন্ধুরা, তাছাড়াও কিছু ফ্রেজ আছে আফটার দিয়ে গঠিত। আফটার অল মানে সবকিছুর পরেও, ডে আফটার ডে দিনের পর দিন, ওয়ান আফটার অ্যানাদার একের পর এক, এভাবে কিছু ফ্রেজ পর অর্থে ব্যবহৃত হয়। আফটার অ্যাজ এ কনজাংশন, I shall meet you after the game is over. Here after is a conjunction and I shall meet you, এই বাক্যটি প্রিন্সিপাল ক্লজ, দ্য গেম ইজ ওভার, আফটার দ্য গেম ইজ ওভার এই বাক্যটুকু সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ আফটার এখানে কনজাংশন হিসেবে কাজ করছে, অর্থাৎ এখানে দুটি কাজ সম্পন্ন হয়েছে, একটা আগে আর একটা পরে। এরূপে কনজাংশন হিসেবে আমরা আফটার ব্যবহার করে বাক্য গঠন করতে পারি। He left for school after he ate breakfast. নাস্তা খাওয়ার পর সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। তাহলে এখানে আফটার কনজাংশন, সো আফটার হি ate breakfast subordinated clause and he left for school principal clause. It is also possible, অর্থাৎ আমরা আফটার হি এট ব্রেকফাস্ট এই অংশটুকু প্রথমে লিখতে পারি, আবার হি লেফট ফর স্কুল এটুকু পরে লিখতে পারি। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজের পরে ব্যবহার করি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেখানে শেষ সেখানে একটি কমা ব্যবহার করতে হয়, অথবা প্রিন্সিপাল ক্লজ যদি প্রথমে ব্যবহার করা হয় তাহলে দুটো বাক্যের মাঝখানে এর কোনো কমা ব্যবহৃত হয় না। যেমন হি লেফট ফর স্কুল আফটার হি এট ব্রেকফাস্ট, অথবা আফটার হি এট ব্রেকফাস্ট কমা হি লেফট ফর স্কুল। তাহলে আফটার দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়, একটি সাবঅর্ডিনেটিং ক্লজ আর একটি প্রিন্সিপাল ক্লজ। বিনা গট ম্যারিড আফটার হার ফার্স্ট হাজবেন্ড ডাইড। Here after is a conjunction and after her husband died, this is a dependent clause. এই dependent clause টি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর হয়ে আছে। বিনা গট ম্যারিড এটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আফটার দ্বারা যে দুটি বাক্য যুক্ত হয় তার মাঝে একটি হলো প্রিন্সিপাল ক্লজ, আরটি হলো সাবঅর্ডিনেটিং ক্লজ, এবং যে কনজাংশন দিয়ে দুটি বাক্য যুক্ত হয় সেটি হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আফটার
আফটার দিয়ে এভাবে আমরা দুটো ক্লজ যুক্ত করে তাকে কনজাংশনশিপ ব্যবহার করে বাক্য গঠন করতে পারি। হি কেম আফটার আই হ্যাড কাম। এখানে অতীতে দুটি কাজ সম্পন্ন করা বোঝায়, অর্থাৎ অতীতকালে যখন দুটি কাজ সম্পন্ন হয় তার মাঝে একটি আগে আর একটি পরে সম্পন্ন হয়। যে কাজটি আগে সম্পন্ন হয় সেই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে সম্পন্ন হয় সেই বাক্যটি পাস্ট ইনফিনিট টেন্স। যে বাক্যটির কাজ আগে সম্পন্ন হয় সেই বাক্যটি যদি আমরা আফটার দিয়ে সংযুক্ত করি, তাহলে যে কাজটি আগে সম্পন্ন হবে সেই কাজটি যদি আমরা পর কথা দিয়ে প্রকাশ করি, তাহলে সেখানে আমার আফটার দিয়ে বাক্যটি লিখতে হবে। অর্থাৎ যে কাজটি আগে সম্পন্ন হবে সেই কাজটির শুরুতে আফটার ব্যবহার করে বাক্য তৈরি করব। অর্থাৎ এখানে আমরা যদি উদাহরণটি লক্ষ্য করি, হি কেম, সে আসলো, আফটার আই হ্যাড কাম, আমি আসার পর, তার মানে আমি প্রথমে এসেছি তারপর সে এসেছে, অর্থাৎ আমি আসার পর সে আসলো। বাক্যটিকে যদি আমরা আরেকটু উপায় লিখতে পারি, আফটার আই হ্যাড কাম, হি কেম। বাক্যটিকে আমরা এভাবে লিখতে পারি, আফটার আই হ্যাড কাম, হি কেম। অর্থাৎ আমি আসার পর সে আসলো। তাহলে পর প্রকাশ করার জন্য, অর্থাৎ যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটি আফটার দিয়ে প্রকাশ করার জন্য আমরা বাক্যটিকে লিখতে পারি। দ্য টিচার স্টার্টেড হিজ ক্লাস আফটার দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করার পর শিক্ষক তার ক্লাস শুরু করলেন। অর্থাৎ এখানে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছে, একটি কাজ আগে আর একটি কাজ পরে। তাহলে যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, আর যে কাজটি পরে সম্পন্ন হয়েছে সেই কাজটি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে যদি আমরা আফটার দিয়ে বাক্যটি তৈরি করি, তাহলে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেই বাক্যটির শুরুতে আফটার ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে উদাহরণটি লক্ষ্য করলে বোঝা যাবে, আফটার দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম, অর্থাৎ শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করার পর। তাহলে আগে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করেছে, তারপর শিক্ষক প্রবেশ করেছেন। তাহলে আমরা এখানে পর অর্থ প্রকাশ করার জন্য আফটার ব্যবহার করেছি, এবং যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেই বাক্যের আগে আফটার ইউজ করেছি। এই বাক্যটিকে প্রথমে আফটার, যেহেতু কনজাংশন, তাহলে এই বাক্যটি আফটার দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম বাক্যটি প্রথমে লিখতে পারি। অর্থাৎ আফটার দ্বারা যখন দুই বাক্য যুক্ত হয়, একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। যদি প্রিন্সিপাল ক্লজ আমরা প্রথমে লিখি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ এর মাঝখানে কোনো কমা ব্যবহৃত হয় না। কিন্তু যদি সাবঅর্ডিনেটিং ক্লজকে আমরা প্রথমে ব্যবহার করি এবং প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেটিং ক্লজের পরে ব্যবহার করি, তাহলে এই দুটি ক্লজের মাঝখানে একটি কমা ব্যবহার করতে হবে।